नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলার তদন্তে বড় মোড়। অপরাধস্থলের পুনর্নির্মাণ নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে দাবি পুলিশের। আত্মরক্ষার্থে পুলিশের পাল্টা গুলিতে আহত অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্তের স্ত্রী ASTV 24 সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে নিজের বক্তব্য তুলে ধরেন। পুলিশের দাবি ও পরিবারের বক্তব্য দুই দিকই খতিয়ে দেখে তদন্ত এগিয়ে চলছে। ও করবে না আর কি, এটা আমি বলতে পারছি না যে করেনি। আচ্ছা, কারণ এরকমই আমার বিয়ের পরেও আমি অন্য নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। আচ্ছা। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। আচ্ছা, আপনি কি চাইছেন এখন? কি চাইছি বলতে যে ওখানে তো বাড়িপুরে আমাদের যেতে বলছে, যাবো। স্বামীর দেহ নেবেন? মেয়ে বলতে যদি রাজি, বাড়ির লোক সবাই রাজি হয় তো আনা হবে। আচ্ছা, আপনার কয় সন্তান? একটা ছেলে। আচ্ছা, প্রবাস কি করতেন? কিছু করতো না, বাড়িতে থাকতো। কি নাম আপনার? চাপা মন্ডল। For more updates, continue watching ASTV 24.